একটু জুস, যেটা 5 টাকা দিলে 1 গ্লাস জুস হয়, সেই জুসটা পর্যন্ত আমার এই নাতিকে তুমি পান করতে দাওনি। তোমার মতো নর পিচাস একজন ডাইনি মহিলাকে নিয়ে আমি যে কিভাবে বেঁচে আছি। বাবা বাবা থাক না, মাকে এভাবে বলুন না। আমার তো মা নেই, তোমার জামাইয়ের বাবা মা কেউ নেই। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা এতটা অসম্মানিত হবার না। আমরা চলে যাচ্ছি, মাকে কিছু বলো না। তো মায়ের মতো, তাই না? আমরা তো মা বলে জানি, বলো। এরকম করে বলো না মাকে। না না, আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। এই শোনো, তুমি তোমার ছোট মেয়েকে নিয়ে খুব মেতে আছো, তাই না? এই কিছুদিন আগে, 6 মাস আগে যখন তোমার অসুস্থ, তোমার টাইফয়েড হয়েছিল, তুমি এখানে ঘরে পড়েছিলে, তখন তোমাকে ওই সুস্থতার জন্য টাকা পয়সা দিয়ে কে তোমাকে হেল্প করে? না, আমি আজকে বলবো কে হেল্প করেছিল জানো? তোমার এই বড় মেয়ে। ওই জামাই রিক্সা চালিয়ে চালিয়ে প্রতিদিন যে টাকা পেত না, সেই টাকা থেকে অল্প অল্প করে গচ্ছিত করে সেই টাকা আমার মেয়ে জানতে পেরে, সেই টাকা দিয়ে কোনো কিছু না করে, ভালো মন্দ না খেয়ে 5,000 টাকা জুগিয়ে তোমার এই চিকিৎসার জন্য সেই দিন যদি না দিত, তাহলে তুমি ওই দিনই অথবা পরের দিন তোমার কবর খুনতে হতো। আর তুমি যে আচরণগুলো করছো না আমার মেয়ে জামাইয়ের প্রতি, আমি তোমার স্টেট কার্ড বলে দিই, আমি সব কিছু দেখার পরে আমি আমার জমি জমার কাগজপত্র সব নিয়েছি, বের করে দিচ্ছ, সব ঠিক আছে। কিন্তু ক্ষণিকের জন্য আমি ওদেরকে নিয়ে রেজিস্ট্রারি অফিসে যাব, স্থাপর অস্থাপর সব জমি রেজিস্ট্রারি করে দিয়ে আবার ওদেরকে নিয়ে ফিরে আসবো। বের হলে তোমাকে বের হতে হবে এই বাড়ি থেকে। কখনো তুমি আর এই বাড়িতে উঠতে পারবে না। যদি না নামো না, পুলিশ ডেকে এনে ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেবো। বাবা না না, এই অবিচার আমার প্রতি করো না। আমি যা করছি সব ভুল করছি, আমি বুঝতে পারছি। তুমি সহায় সম্পত্তি আমাকে না দাও, সমস্যা নাই, কিন্তু বাড়ি থেকে আমাকে বের করে দিও না। আর কি বলতেছো? আমি অসুস্থতার সময় আমার এই মেয়ে আর এই মেয়ের জামাই সব কিছু করছে, আমি এটা কিছুই জানি না? তুমি তো কখনো তো আমাকে কিচ্ছু বলনি। আমি তো ভাবছিলাম শান্তার জামাই নয়নি টাকা দিছে, সেটা দিয়ে আমি সুস্থ হয়েছি। না না, কিন্তু ওদের কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু ওরা বলেছিল 1টি টাকাও নেই। পরে আমার এই মেয়ে এনে ওই 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 টাকাগুলো তোমার চিকিৎসার জন্য আমাকে দিয়েছিল। কিন্তু আমি এই শান্তা করে করে ওদের কত নয় অবহেলা করছি। যাই হোক, এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি। আজকের পর থেকে না, ওকে আমি আমার সৎ মেয়ে হিসেবে কখনোই দেখবো না। মা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তো জানতাম না যে তুই সত্যি আমাকে এতটা ভালোবাসিস। জামাই বাবাজি, আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও।